আমরা সকলেই অফ পেজ এসইও করার জন্য ডুফলো ব্যাকলিংকস খুঁজে থাকি, কারণ ডুফলো ব্যাকলিংকস আমাদের ওয়েবসাইট র্যাঙ্কিং করতে খুব দ্রুত সাহায্য করে। আর এর জন্য আর্টিকেল সাবমিশন সাইট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট। আজকে আমি আপনাদের সাথে আর্টিকেল সাবমিশন নিয়ে কিছু কথা বলবো এবং কিছু পয়েন্ট বলবো যে কিভাবে আর্টিকেল সাবমিশন করলে আপনাদের আর্টিকেলটি পাবলিশ হবে এবং আপনারা প্রতিনিয়ত ভিজিটর পাবেন, এবং সেই সাথে একটি আর্টিকেল সাবমিশন আমি করিয়ে দেখাবো। ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য অনেকে প্রচুর পরিমাণ ব্যাকলিংকস করে থাকে, কিন্তু কিছু বিষয় যদি মাথায় রেখে যদি ব্যাকলিংকস করে তাহলে অল্প কিছুতেই যথেষ্ট। বিশেষ করে ডুফলো আর্টিকেল সাবমিশন সাইটগুলোতে আমরা আমাদের আর্টিকেলগুলো পাবলিশ করতে পারি না। এর কিছু কারণ রয়েছে। আর্টিকেল সাবমিশন করতে হলে আপনার অবশ্যই নিশ ঠিক রাখতে হবে, কারণ আপনার যে ওয়েবসাইট এবং আপনি যেখানে আর্টিকেল সাবমিশন করতেছেন তার নিশ যদি ঠিক না থাকে তাহলে আপনার আর্টিকেলটি পাবলিশ হবে না। এর জন্য ধরুন আপনার ওয়েবসাইট আছে হেলথ রিলেটেড এবং আপনি যেখানে পাবলিশ করতে যাচ্ছেন যে সাবমিশন সাইটটিতে, তার যে ক্যাটাগরি আছে, তার সাব ক্যাটাগরি আছে এবং ট্যাগ কিওয়ার্ড, সেখানে সমস্ত কিছু আপনার আর্টিকেলের নিশ অনুযায়ী রাখবেন। আপনারটা যদি হেলথ রিলেটেড হয়ে থাকে তাহলে প্রত্যেকটা বিষয় আপনি সাবমিশনের জন্য হেলথ রিলেটেড দিয়ে থাকবেন। আর অবশ্যই একটি ইউনিক আর্টিকেল লেখার চেষ্টা করবেন, কারণ ইউনিক আর্টিকেল ছাড়া আপনার আর্টিকেলটি কখনই পাবলিশ হবে না। আপনার ওয়েবসাইটে যে আর্টিকেলটি আছে সেটি আপনি কপি পেস্ট করবেন না, অবশ্যই সেই সাইটের মতন আপনি নতুন একটি আর্টিকেল লিখবেন এবং সেই আর্টিকেলটি সেখানে দেওয়ার চেষ্টা করবেন। আর আর্টিকেলের মধ্যে আপনি অ্যানকর টেক্সট দিবেন, কারণ কখনো ইউআরএল যদি আপনি সরাসরি দিয়ে দেন সেটা গুগল কাউন্ট করবে না অথবা সেই ওয়েবসাইট কাউন্ট করবে না। এর জন্য আপনি কোনো একটা লেখার মধ্যে অথবা আপনার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের মধ্যে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন অ্যানকর টেক্সট হিসেবে। আর সবসময় চেষ্টা করবেন যে 750 ওয়ার্ড যেন আপনার আর্টিকেলটা হয়, কারণ একটা আদর্শ আর্টিকেল হচ্ছে 750 ওয়ার্ড নিম্নে, আর ওপরে আপনি যা পারেন তা আপনি লিখতে পারেন। আর যারা আর্টিকেল স্পিনার ব্যবহার করেন এটি থেকে সম্পূর্ণ দূরে থাকুন, কারণ আপনি যদি আর্টিকেল স্পিনার যদি ব্যবহার করেন তাহলে আপনার আর্টিকেলের গ্রামার একটু ঠিক থাকে না, সম্পূর্ণ উলটপালট হয়ে যায়। আর এর জন্য আপনার আর্টিকেলটি পাবলিশ হতে খুব সমস্যা হয়। অবশ্যই আপনি চেষ্টা করবেন নিজে নিজে লেখার জন্য, কারণ আপনি যখন নিজে নিজে লিখবেন এই আর্টিকেলটি সম্পূর্ণ একটা ইউনিক আর্টিকেল হবে এবং এটা পড়ার যে গ্রহণযোগ্যতা আছে সেটা ভালো হবে। কারণ আপনি যদি আর্টিকেল স্পিনার ব্যবহার করেন তাহলে তার লেখার ধরন সম্পূর্ণ পাল্টে যায় এবং এটা যে গ্রামার থাকে সেই গ্রামারটা অনেক হার্ড হয়ে যায়, এটা পড়ার রিডেবিলিটি ঠিক থাকে না। রিডেবিলিটি ঠিক রাখার জন্য অবশ্যই আপনি নিজে নিজে লেখার চেষ্টা করবেন। তাহলে চলুন এখন আমি আপনাদেরকে কিভাবে একটা আর্টিকেল সাবমিশন করতে হয় সেটা দেখিয়ে দিব। আর এই ওয়েবসাইটটি সম্পূর্ণ একটি ডুফলো ব্যাকলিংকস, আপনারা চাইলে এখান থেকেও আর্টিকেল সাবমিশন নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে এখান থেকে আর্টিকেল সাবমিশন করে দেখাবো। এই সাইটের মধ্যে আমার আগে থেকে লগইন করা আছে, আপনারা এখানে ঢুকলে সর্বপ্রথম লগইন করে নেবেন। আর লগইন করা একেবারেই সহজ, আপনারা একটু দেখলেই পারবেন। তো এখানে আমি আর্টিকেলটা সাবমিট করব। সাবমিট আর্টিকেলসে ক্লিক করলাম। ক্যাটাগরি, সর্বপ্রথম আপনি ক্যাটাগরিতে দিবেন, আপনার কোন ক্যাটাগরিতে আপনি দিবেন। আমি এখানে হেলথ রিলেটেড করব, এই জন্য আমি হেলথ ফিটনেস। এখানে আমি একটা দিয়ে দিলাম মেডিকেল মেডিকেল সার্ভিস দিয়ে দিই। আপাতত বোঝানোর জন্য আমি আপনাদেরকে দিয়ে দিলাম আর্টিকেল টাইটেল। এখান থেকে আমি টাইটেলটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম আর্টিকেল সামারি। যে সামারিটা আছে এখান থেকে অল্প একটু আপনি নিয়ে এখানে দিয়ে দিবেন, সামারি দিয়ে দিলাম। তার হচ্ছে কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড ব্যবহার করবেন আপনার আর্টিকেলটা যে বিষয়ের উপর, সেখান থেকে কিছু কিওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন। কমা দিয়ে আবার এখান থেকে আপনি শুরু করবেন। আমি এটা কিওয়ার্ড হিসেবে আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। তো ফুডস আমি কমা দেখালাম। এবার আসে মূল বডিতে, যে আর্টিকেল বডি। এখানে হচ্ছে আপনারা সম্পূর্ণ যে প্যারাগ্রাফটা দিবেন অথবা যে আর্টিকেলটা দিবেন সেটা একটা ইউনিক দিবেন। তো বোঝানোর জন্য আমি এখান থেকে জাস্ট কপি করে আপনাদেরকে এখন দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন করবেন সেটা সম্পূর্ণ একেবারে ইউনিক দিবেন এবং যাতে কোনো কপি না থাকে। যদি কপি থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার আর্টিকেলটা তারা পাবলিশ করবে না। তো সেই জন্য আপনি একটা ইউনিক আর্টিকেল দেওয়ার চেষ্টা করবেন সবসময়। তো এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখানে যে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো এই যে টুল বার্স, এই টুল বার্সগুলোতে আপনি এখানে ব্যবহার করতে পারেন। আর এই যে প্রথম যে লাইনটা আছে সেটা আমি বোল্ড করে দিলাম, বড় করে দিলাম। তারপর হচ্ছে এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমি একটু বোল্ড করে দিচ্ছি।
তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে একটা আর্টিকেল এখানে সাজিয়ে নিতে পারেন। যে এই বারটা যদি আপনি একটু দেখেন, এখানে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, কোনো কিছু কাটতে পারবেন, এখান থেকে আপনার ছবি দিতে পারবেন, পেস্ট করতে পারবেন। তারপরে যে এখানে বোল্ড করতে পারবেন আপনারা, যে নাম্বারিং বোল্ড আছে এখানে, এই দেখেন আপনি প্রথমে এটা নাম্বার করতে পারবেন। এই যে আমি নাম্বার করে দিলাম, নাম্বার 2 চলে আসলো। এরপর হচ্ছে আপনারা চাইলে এটাকে শুধু বোল্ড করে দিতে পারেন। যে আমি বোল্ড করলাম, এখানে যে বোল্ড। তো আপনি এখানে যদি সম্পূর্ণ বিষয়টা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কি করলে সুন্দর দেখা যায়, আর্টিকেলটা সুন্দর করে সাজাতে পারবেন। আমি এখানে যেই আমার যে সাইটে যে ইউআরএলটা আছে, এটাকে আমি অ্যানকর টেক্সটে ব্যবহার করব। আমার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মধ্যে আমি সুন্দর করে একটা ইউআরএলটা বসিয়ে দেবো অ্যানকর টেক্সটে। সাপোজ আমি এইটাতে বসালাম, অনেস্ট ব্যাংকিং। এই যে এখানে ইউআরএল আমি এটা কপি করলাম, দিয়ে দিলাম। এই যে সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখানে আপনারা সম্পূর্ণভাবে ইউনিক একটা আর্টিকেল সুন্দরভাবে সাজিয়ে দিবেন। তারপর হচ্ছে কি এখানে যে অথর সিগনেচার, যদি অথর সিগনেচার দিলেও হয় না দিলেও হয়, আপনি এখানে যদি দেন তাহলে অবশ্যই আপনাকে 10টা ওয়ার্ডের মধ্যে দিতে হবে। তো এটা আমি এখন দিব না, আই এম নট রোবট, ঠিকটা দিয়ে দিলাম। রিভিউ করে দেখে নিই যে আমার আর্টিকেলটা কেমন দেখা যাচ্ছে। তো এই যে দেখেন আর্টিকেলটা, সম্পূর্ণ আর্টিকেলটা দেখতে এরকম দেখা যাচ্ছে। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন যাতে আর্টিকেলটা সুন্দর করে এখানে সাজিয়ে দেওয়া যায় এবং একটু বোল্ড করে দেওয়া যায় কিওয়ার্ডগুলো, এবং আপনার যেই অ্যানকর টেক্সটটা দিচ্ছেন সেই অ্যানকর টেক্সটে যে এখানে দেখা যাচ্ছে। তো মূলত এখান থেকেই আপনার ওয়েবসাইটে ট্রাফিক ভিজিট হবে, অথবা আপনার যে গুগল ক্রলার আছে তারা এটা পড়বে। আর আপনি যদি অ্যানকর টেক্সট ব্যবহার না করে যদি শুধু ইউআরএলটা দিয়ে দেন তাহলে এটাকে গুগলও কাউন্ট করবে না, এবং আপনার যে ওয়েবসাইটে যেই অথরটা আছে এখানে এটাও কাউন্ট করবেন না। তো এর জন্য আপনি অ্যানকর টেক্সট ব্যবহার করবেন। আমি এখানে চলে যাচ্ছি পিছনে, তো এখান থেকে সাবমিট আর্টিকেলে দিয়ে দিলাম। এই যে এখানে দেখা যাচ্ছে যে আমার আর্টিকেলটা সাবমিট হয়ে গিয়েছে। এই ওয়েবসাইটে যে ওয়েব মাস্টার আছে তারা, তাদের যে এডিটর আছে তারা এটাকে রিভিউ করবে। যদি আপনার আর্টিকেলটা যদি সম্পূর্ণ ইউনিক হয় এবং ইনফরমেটিভ হয় এবং কোনো কপি না থাকে, তাহলে এটা তারা সাবমিট করে দেবে এবং এখান থেকে আপনি ভিজিট পেতে থাকবেন। তো এখন আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের ট্রাফিকটা একটু চেক করে দেখাই। সিমিলার ওয়েবটা যদি একটু দেখাই, দেখেন এখানে 124.47k, অর্থাৎ প্রায় 1,24,000-এর উপরে এই ওয়েবসাইট ট্রাফিক আছে। এবং এই ওয়েবসাইটের ডিএ পেজ যদি চেক করি তাহলে এখানে দেখেন ডিএ আছে 54 এবং পি আছে 60। আর ওয়েবসাইটটার স্প্যাম স্কোর হচ্ছে 1%, এবং এই ওয়েবসাইটের যে ওয়েবসাইটের বয়স হচ্ছে প্রায় 13 বছর 207 দিন, মানে গুগলের কাছে খুবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট। তো দেখেন জিএপিএ খুবই ভালো মানের আছে, এবং এটা যদি আমি একটু ডোমেইন রেটিং দেখাই অর্থাৎ জিআর দেখাই তাহলে প্রায় 66 আছে, অর্থাৎ খুবই ভালো মানের একটা ওয়েবসাইট। আপনি ওয়েবসাইট থেকে ব্যাকলিংকস নিতে পারেন। তো দেখেছেন যে আমি আর্টিকেল কিভাবে সাবমিশন করলাম, আপনারা এইভাবে আর্টিকেল সাবমিশন করবেন এবং অবশ্যই আপনারা ইউনিক আর্টিকেল লেখার চেষ্টা করবেন। আর আর্টিকেলটি যদি 750 ওয়ার্ডের উপরে হয়। এছাড়া যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের গ্রুপে পোস্ট করবেন। গ্রুপের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।